ভারত একটা আমাদের একদম নিকটতম প্রতিবেশী, যদিও তাদের সঙ্গে সম্পর্ক কি হবে এটি নিয়ে রাজনৈতিক অনেক বক্তব্য আছে, কিন্তু বাস্তবতা বলে যে অর্থনৈতিক এবং বিশেষ করে বাণিজ্য সম্ভাবনার ক্ষেত্রে আপনি ভারতকে একেবারে বাদ দিয়ে কখনোই সামনে এগোতে পারবেন না। বিরোধী দলও সেটা কখনো মনে করে না। এবং আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আসলে এই অর্থনীতি বা কূটনীতির জায়গাতে ব্যালেন্সটা কিভাবে সম্ভব? জি, এখানে আসলে আমাদের এটা তো আসলে আপনি একমুখী হইলে হবে না। ধরেন আমি চাইলাম সবকিছু, কিন্তু ভারত চাইলো না, তাহলে কি হবে? মানসিকতার পরিবর্তন করতে হবে। আমি বিশেষ করে বলবো এই ক্ষেত্রে ভারতের যারা রাষ্ট্রীয় পরিচালনায় আছেন, সরকারে আছেন, বা যারা হচ্ছে নীতি নির্ধারণ করেন, তাদেরকে একটু চিন্তা করা দরকার। তাদের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলোর যে সম্পর্ক, যেখানে আমরা দেখি যে ইউরোপে সেনজেনভুক্ত রাষ্ট্রগুলো 27টা 28টা রাষ্ট্র মানে একদম ফ্রি ট্রেড বললেন আপনি, হচ্ছে যে ভিসা ছাড়া যাতায়াত করতে পারে। সেখানে ভারতের সাথে ভারতের প্রতিবেশী যে রাষ্ট্র, আপনার শুধু বাংলাদেশ কেন, বাংলাদেশ না মুসলিম রাষ্ট্র, কিন্তু নেপালের সাথে তাদের সম্পর্ক কি? তাদের সাথে তো দাকুমরা সম্পর্ক, শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্ক কি, মালদ্বীপের সাথে তাদের সম্পর্ক কি? তাহলে এটা তারা সবসময় একটা বড় ভাই সুলভ বা হচ্ছে যে নিয়ন্ত্রণ বা হচ্ছে যে গ্রেটার ভারত প্রতিষ্ঠা করার এই স্বপ্ন যদি বাদ না দেয় আধুনিক যুগে এসে, আধুনিক বিশ্বে এসে, তাহলে কিন্তু প্রতিবেশী দেশের সাথে সম্পর্কটা ডেভেলপ করবে না। বিশেষ করে বাংলাদেশের সাথে আপনি দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ে ভালো সম্পর্ক আপনি কি অন্য কেউ দালালি বলেন আর যাই বলেন যে লেভেলে নিয়ে গেছে তারা, মানে হচ্ছে যে একদম স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গায় বলেছেন আমাদের এর আগে পররাষ্ট্রমন্ত্রী। তাহলে এর বেশি আর কত সম্পর্ক আপনি দিবেন? আপনি দিদি সবই দিলেন, কিন্তু ওই দিক থেকে যদি আপনি রেসপন্সটা না পান সমান তালে, তাহলে তো এটা কখনো আপনি সাস্টেন করবে না। আমি মনে করি অবশ্যই ভারতের সাথে আমরা সম্পর্ক রাখবো, কিন্তু সেটা আত্মমর্যাদা রেখে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদেরকে যদি তারা সেভাবে স্বীকৃতি দেয়, সম্মান দেয়, এবং সেটা দেওয়া উচিত, এবং দিলে ভারতেরই লাভ হবে। ভারত যে পরিমাণ টেনশনে থাকতে হচ্ছে এখন, বাংলাদেশ কেন চীনে যাচ্ছে, বাংলাদেশ কেন তুরস্কে যাচ্ছে, পাকিস্তানে যাচ্ছে, এটা নিয়ে ভারত এখন যে পরিমাণ টেনশন করতে হচ্ছে, এই টেনশন তো তার থাকা লাগবে না। এবং সেই জায়গায় আমি মনে করি আমাদের বাংলাদেশ সরকারের এবং সরকারের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, আমাদের জনগণের সবাইকে একটা রাজনৈতিক ঐক্য। আসলে দেখেন, আমরা এই সিঙ্গাপুর 1965 সালে স্বাধীনতা লাভ করছে। আচ্ছা, তাদের অবস্থানটা কোন? আমাদের দেশে এমপি মন্ত্রীরা সেখানে যায় হচ্ছে যে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে যায়। কেন একটা মাউন্ট এলিজাবেথ হাসপাতাল বাংলাদেশে করা যায় না? বা বাংলাদেশে আপনি সবসময় আমরা যেমন ব্যক্তিগত জায়গায় বলি শর্ট অ্যানালাইসিস করা, আসলে আমি সব জায়গায় যে অন্য দেশের সাথে প্রতিযোগিতা করতে পারবো সেটা না। আমার দেশের যে 18 কোটি মানুষ, আমি তাদেরকে ট্রেনিং দিয়ে আমি যদি তাদেরকে বিদেশে একটা দক্ষ শ্রমিক হিসেবে পাঠাতে পারতাম, তাহলে তো আমার সেখান থেকে যে পরিমাণ রেমিটেন্স আসতো, সেটা দিয়ে তো আমার দেশ অনেক কিছু করা সম্ভব হতো। কিন্তু সে জায়গাতে আমরা প্রপার উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। কি করে আসলে বাণিজ্যিক ভারসাম্যটা রক্ষা করা সম্ভব? কার সাথে? চীন এবং ভারতের সঙ্গে। এটাও এক্সপোর্ট বাড়াতে হবে, আগেই বলেছি। এবং এই ব্যাপারে হচ্ছে বলছি যে এই বাস্তবতা, কারণ আমাদের এক ধরনের রাজনৈতিক বাস্তবতা আছে, আমরা যে সময়টা পার হয়ে এসেছি সে সময় এক ধরনের রিয়েলিটি ছিল, এখন রিয়েলিটিটা ভিন্ন। নতুন করে দুই দেশের সঙ্গে আসলে প্রথমে আমি বলেছি অলরেডি যে আপনি টোটাল এক্সপোর্ট এবং ইম্পোর্ট দেখবেন। ইন্ডিভিজুয়াল একটা কান্ট্রির সাথে এক্সপোর্টের ইম্পোর্টের হিসাব নিকাশ করাটা আসলে সঠিক নয়। সেটা ফোকাস থাকতে হবে মাথায় যে এখানে তো আমাদের এক্সপোর্ট কম, ইম্পোর্ট বেশি, আমাদের বা ইম্পোর্ট বেশি, এক্সপোর্ট কম। কিন্তু আপনাকে দেখতে হবে সামগ্রিকভাবে যে জিনিসটা আমাদের দেশে কম্পিটিটিভ সেটা আমরা তৈরি করব, যেটাতে আমরা কম্পিটিটিভ নই লোকালি সেটা আমরা আমদানি করব। আর বিজনেসটা হচ্ছে আসলে আমরা বাংলাদেশের নেচার অফ বিজনেসে আমরা একটা গ্লোবাল সাপ্লাই চেইনে আছি। একটা র মেটেরিয়ালস ইম্পোর্ট করে এনে এটাকে ভ্যালু এডিশন করে আমরা আরেকটা দেশে এক্সপোর্ট করি। এটা হলো আমাদের মূল অর্থনীতি। তো এই ভ্যালু এডিশনের দেশে আপনি যে দেশ থেকে আমদানি করবেন সেই দেশেই রপ্তানি করতে পারবেন, সেটা সাধারণত হয় না। এক দেশ থেকে আমদানি করব, ভ্যালু এডিট করে আরেক দেশে রপ্তানি করব, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রুল। সুতরাং আমি বলবো যে সামগ্রিকভাবে আমাদের রপ্তানি থেকে আমদানি বেশি। রপ্তানি যতটুকু না তার অর্ধেক হচ্ছে আমদানি, তার ডবল রপ্তানি থেকে। এই ব্যাপারটা শুধু আমাদের ফোকাসে রাখতে হবে যে আমরা আমাদের রপ্তানি বাড়াতে হবে যেই দেশেই হোক, আর আমদানিটাকে এমনভাবে করতে হবে যে আমরা ইফিশিয়েন্ট বন্ধু রাষ্ট্র থেকে নয়, ইফিশিয়েন্ট ভালো সোর্স থেকে আমরা ভালো দামে, যেটা প্রতিযোগিতামূলক বাজার থেকে আমরা কিনবো এবং আমরা প্রতিযোগিতামূলক বাজারে এক্সপোর্ট করব।